গেল ৫ আগস্ট ওই মাসের প্রথম নিলামে বিশ্ববাজারে দুগ্ধজাত পণ্যের দাম সামান্য বৃদ্ধির পর টানা কমতে থাকে। অক্টোবরের দ্বিতীয় নিলাম পর্যন্ত দাম কমতির গ্রাফে হেরফের হলেও এরপরের ৫ নিলামে বেড়েছে পতনের ব্যবধান। ১৬ ডিসেম্বর ২০২৫ সালের শেষ নিলামে কমে ৪.৪%। এরপর ভোক্তাকে চাপে ফেলে দুগ্ধজাত পণ্য উৎপাদকদের সুখবর দিয়ে ২০২৬ সালের প্রথম নিলাম শেষ করল গ্লোবাল ডেইরি ট্রেড জিডিটি। গেল নিলামে ৫.৭% কমার পর এবার ৭.২% বেড়েছে ননিযুক্ত গুঁড়া দুধের দাম। প্রতি মেট্রিক টন বিক্রি হয়েছে $৩,৪০৭। পতন থেকে ঘুরে দাঁড়িয়েছে ননি ছাড়া গুঁড়া দুধও। এবার ৫.৪% বেড়ে প্রতি মেট্রিক টন বিক্রি হয়েছে $২,৫৬৪। গেল নিলামে সর্বোচ্চ দাম কমতির রেকর্ড গড়া অ্যানহাইড্রাস মিল্ক ফ্যাটের এবার দাম বেড়েছে ৭.৪%। জিডিটির নিলামে সবচেয়ে দামি এই পণ্যের ১ মেট্রিক টনের দাম ছাড়িয়েছে $৬,০০০। ২ সপ্তাহ আগে ৬.৭% বৃদ্ধির পর এবার ০.৭% বেড়ে প্রতি মেট্রিক টন মোজারেলা বেচাকেনা হয়েছে $৩,৪১৮। এবারে নিলামে দুগ্ধজাত পণ্যের দাম গড়ে বেড়েছে ৬.৩%। প্রতি মেট্রিক টনের গড় দাম পড়েছে $৩,৫৩৩। দাম বাড়তির কারণ হিসেবে চাহিদা বৃদ্ধিকে সামনে আনছে জিডিটি। এবারে নিলামে মোট বিক্রি হয়েছে ২৯,২৮২ মেট্রিক টন, যা আগের নিলামের চেয়ে ৪,৬৯২ মেট্রিক টন কম। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ।